রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছেন ওয়ারাজুলুন ইসতা'জারা আজীরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউ'তি আজরাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মালিকের বিরুদ্ধে বাদী হবেন যে শ্রমিক নিয়োগ করে এবং তার থেকে পূর্ণ শ্রম সে গ্রহণ করে কিন্তু শ্রমিককে তার মজুরি দেয় না। এমন মালিকের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে নিজে বাদী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু। তোমরা শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন যে, তোমরা শ্রমিকদেরকে গালিগালাজ করবা না, তাদেরকে কটুবাক্য করবা না। শ্রমিকরা যদি ভুল করে তাহলে তোমরা তাদেরকে মাফ করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন যে, তারা যদি ৭০ বারও ভুল করে তাহলে তাদেরকে ৭০ বারই কি করতে হবে? ক্ষমা করতে হবে। এবং শ্রমিকদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, তাদের জীবনহানির সম্ভাবনা থাকবে, এমন কোনো কাজে তাদেরকে বাধ্য করা যাবে না।